দর্শক আরও জানাতে ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নাফিউল ইসলাম লিংকন। লিংকন, নিশ্চয় শুনতে পাচ্ছেন, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নিশি গত সন্ধ্যার পর থেকে যখন ধানমন্ডি ৩২-এর এই পরিস্থিতি হয়, আর এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রায় ২০-২৪ ঘন্টার কাছাকাছি হয়ে গেল, এখনও কিন্তু ধানমন্ডি ৩২-এ যে ভাঙচুর চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং হাজারো জনতা, সাধারণ উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে। এখন যারা বিক্ষুব্ধ জনতা ছিল গতকাল সন্ধ্যার পর থেকে যারা এখানে এসেছিলেন, তারা কিন্তু ওইভাবে যে বিল্ডিং দুটি ভাঙার বিষয় এখন তারা অতটা সক্রিয় না। এখন যারা রয়েছে তারা এই ভবনের যে মূল্যবান বা লোহা লস্কর রয়েছে, ধাতব দিয়ে তৈরি দরজা রয়েছে, এগুলো নেয়ার জন্য মূলত বিভিন্ন যারা রড সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু রড কেটে বা যে কোনোভাবে এখানকার যেসব জিনিস বিক্রি করা যাবে সেসব জিনিস কিন্তু উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এছাড়া এখন ধানমন্ডি ৩২-এর সামনে সড়কটি কিন্তু খোলা রয়েছে, এখানে গাড়ি যাতায়াত করছে এবং আমরা জানি প্রায় অফিস সময় শেষের দিকে এবং যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু ঘুরতে আসছেন মূলত ধানমন্ডি ৩২ হয়ে। এখন ভাঙ্গার কার্যক্রম ওইভাবে নেই। আর আমরা গত রাত থেকে যা হয়েছে তা যদি একটু দর্শকদের জানানোর চেষ্টা করি, আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য ঘিরে নতুন করে বিক্ষুব্ধ জনতা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কিন্তু সন্ধ্যার পর থেকে অনলাইনে অ্যাক্টিভিজম শুরু করে এবং তারা রোড টু ধানমন্ডি ৩২ এবং আমরা দেখেছি যে এক্সাভেটর বা বুলডোজার মিছিল করার সিদ্ধান্ত নেয়। সেইখান থেকেই কিন্তু তারা রাত ৯টায় যদিও আসার কথা ছিল, তারা কিন্তু তার আগেই ভাঙ্গা শুরু করে। সেই পরিস্থিতিতে এখন এখানে বিভিন্ন যারা মাইক নিয়ে এসেছেন, অনেকে মোবাইলে ছবি তুলছেন। সবাই এই ধানমন্ডি ৩২-এর যে ধ্বংসস্তূপে তৈরি করা হচ্ছে সেই সাক্ষী হওয়ার জন্য এখানে সাধারণ জনতা এসে হাজির হয়েছেন। সবাই হয়তো চেষ্টা করছেন ভবিষ্যতে যখন সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেকে এই আদর্শের না হয়ে, এই মতাদর্শের না হয়েও তাদের নিজেদের ফেসবুকে, তাদের যে ব্যক্তিগত বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো ছড়িয়ে দিয়ে অনেকে হয়তো বা ভবিষ্যতে অনুকম্পা পাওয়ার চেষ্টায় এই ছবিগুলো তাদের মোবাইলে ধারণ করছেন। সবাই যে এখানে এই আদর্শ ধারণ করছে এমনটা না, তবে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে কিন্তু থাকাটা জরুরি, কারণ ভবন দুটি প্রায় ভাঙ্গার কাছাকাছি চলে এসছে। যে কোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে, তখন কিন্তু পরিস্থিতি আবার অন্যদিকে চলে যেতে পারে। নিশি, এই ছিল ধানমন্ডি। অনেক ধন্যবাদ লিংকন আপনাকে। দর্শক দেখছিলেন ধানমন্ডি ৩২ নাম্বার থেকে, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন নাফিউল ইসলাম লিংকন।